আল্লামা মামুনুল হক সহ আমরা এই কথাটাই বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি রাস্তার চৌরাস্তার মোড়ে লাগায় তাকে বেইজ্জত করতে দেওয়া হবে না। এইটাই যদি অপরাধ হয়, আর এই অপরাধে যদি মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়, আমি বলবো গ্রেফতারটা কইরা দেখেন মজাটা কেমন লাগে। গ্রেফতারটা কইরা দেখেন মজা কেমন লাগে। গোটা বাংলাদেশে আগুন জ্বালায় দেওয়া হবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয়, একজন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয়। আমরা চুপ করে বসে থাকবো না, যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হব। যেটা বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, বাংলাদেশ যার নেতৃত্বে স্বাধীন হয়েছে, আমাদের সম্মানিত ব্যক্তি। আমরা তার ব্যক্তিত্বকে কাজে লাগাইতে চাই, আমরা তাকে স্মরণ করতে চাই, আমরা তাকে মনে রাখতে চাই, আমরা তাকে সম্মানের ইজ্জত দিতে চাই। কিন্তু তার মূর্তি বানায় সেখানে রাখা হলে দৈনিক কত কাকে যে মাথায় পায়খানা করবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা কয় না। ধুলাবালি যে কি পরিমাণ না খেয়ে মুখে ঢুকবে। জি, আল্লামা মামুনুল হক সহ আমরা এই কথাটাই বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি রাস্তার চৌরাস্তার মোড়ে লাগায় তাকে বেইজ্জত করতে দেওয়া হবে না। এইটাই যদি অপরাধ হয়, আর এই অপরাধে যদি মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়, আমি বলবো গ্রেফতারটা কইরা দেখেন মজাটা কেমন লাগে। গ্রেফতারটা কইরা দেখেন মজা কেমন লাগে। গোটা বাংলাদেশে আগুন জ্বালায় দেওয়া হবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয়, একজন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয়। আমরা চুপ করে বসে থাকবো না, যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। হযরত আল্লামা নূর হোসেন কাসেমি সাহেবকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আমি তো হইলাম হুজুরের নাতির সমান, আমারটা তো খাটে, কিন্তু এই বয়সে এই অসুস্থ শরীর নিয়ে আপনারা দেখছেন গাড়ির থেকে নেমা এইটুক জায়গা যে হুজুর হাইটে আসবেন, আর এইটুক তো না, হুজুরের রুম থেকে হুজুর মসজিদে হাইটে যাইতে পারে না। এমন একজন অসুস্থ মানুষ, বিরামহীন সফর, বিরামহীন সফর। এবং সফর শুধু একদিক থেকে না, একদিকে হলো খানকার পীর, আরেকদিকে রাজপথের বীর। খানকার পীর, রাজপথের বীর। খানকাও আছে, মোহাম্মদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা। মাসিক ইসলাহি মজলিসও আছে, জায়গা জায়গা ইসলাহি মজলিসও আছে, মুরিদানদের তালিমও আছে। এরপর আবার বখারি পড়াই ৫-৭-১০টা মাদ্রাসায়, বখারি পড়ানো ঠিক আছে। এরপর আবার তাজকিয়ার কাজও ঠিক আছে, সিয়াসতও ঠিক আছে, অরাজনৈতিক হেফাজতে ইসলামও ঠিক আছে, আবার মাদ্রাসায় সবক দেওয়াও ঠিক আছে, ইখতিতামও ঠিক আছে, উলামায়ে কেরামকে দিক নির্দেশনা দেওয়া সেটাও ঠিক আছে। সব চলছে, সব বিরামহীন। আল্লাহ পাক ওনাকে আরো হিম্মত দান করুক, আরো সাহস দান করুক। আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করুক, দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করুক। ওনার জীবদ্দশায় বাংলাদেশে ইসলামী হুকুমত আল্লাহ কায়েম করে দেখ। সকলে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।